গরমের মধ্যে প্রায় রান্না শেষ করে ফেলেছি বন্ধুরা, 11টা বাজে। রান্না করছি বলতো বন্ধুরা, নিরামিষ তরকারি, কুমড়ো দিয়ে আলু দিয়ে। আর মা বড়ি দিয়েছিলে, দেখো বড়ি এখন আছে, আর তোমাদের ঢেলে দেখায়। তো শুকনোতে ঢালতে হবে বন্ধুরা, জল লাগলেই বড়ি খেতে হয়ে যাবে। একটু জল লাগলেই না বড়ি খেতে হয়ে যায়, জানো বন্ধুরা। আর রোদে দিতে হয়। আমার বোনের বড়ি সব খেতে হয়ে গেছে, এই দেখো। এখন আর একটাতে আছে একটু, ইয়েতে ডাললাম তোমাদের দেখানোর জন্যে। এই আছে কুমড়ো দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে রসা রসা করছি। আর করেছি ডাল, পটল ভাজা, আর তাও দেখাই। এই দেখো ভেন্ডি, তোমার পেঁয়াজ রসুন দিয়ে, যেটা আর কি মানে ইয়ে মতন আর কি, চচ্চড়ি মতন। আচ্ছা, এই যে দেখো পটল ভাজা দিয়ে রুটি খাওয়া হয়েছে। আর এই যে বীজকলা ভাজা, এই দেখো বন্ধুরা, পটল ভাজা বীজকলা ভাজা, সকাল থেকে তো এইসব করছি জানো। আচ্ছা, ডাল করেছি, আবার একটু ডাল সেদ্ধ তুলে রেখেছি। অভিজিৎ ভালোবাসে করতে, এর মধ্যে একটু কাঁচা তেল, কাঁচা লঙ্কা দিয়ে অভিজিৎ খুব ভালো খায়। আর এদিকে হচ্ছে তোমার এই কুমড়ো আলুর তরকারি, এই হচ্ছে আজকে রান্না। এই দেখো কটা ভেজে রেখেছি, দিয়ে দিলাম। এগুলো যা বানিয়েছে না, সুপার বানিয়েছে আমার মা, কাকি আর আমার ভাই বোন। ওরা 3জন মিলে বানিয়েছিল বড়িটা। রোদ দিতাম, কিন্তু রোদ নেই। পায়খান দিতে 2-4 ফোঁটা বৃষ্টি পড়ে না, তো আমার এই বড়ি আর এই বড়ি সেই আবার সেই ইয়ে তো খাবো তোমার। মা বানাতে বানাতে সেই আবার সেই আমাদের দিকে না 12 মাস কেউ বড়ি করে না, কিন্তু বিহারের মানুষ দেখলাম 12 মাস বড়ি বানায় ওনারা। আমাদের গ্রামের দিকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, মানে নভেম্বরের লাস্টের দিক থেকে ডিসেম্বর জানুয়ারি ছুটি, মানে যত শীত পড়বে শীতের মধ্যে আমাদের গ্রামের দিকে বুঝি যায়। কেননা কী বলো তো, এই যে ডালটা তো অ্যাকচুয়ালি ভিজিয়ে রাখতে হয় বা ফ্রিজে রাখা ব্যাপারটা, গ্রামের মানুষ কিন্তু ফ্রিজ নেই, তাহলে তো টক হয়ে যায়। কিন্তু বিহারে আমাদের এখানে আমাদের বাড়ি ভাড়া আছে, দেখলাম ওই মাসিমা ওই সেদিনও বড়ি বানিয়ে আমাদের খাইয়ে যাবে, আমরা 12 মাসে বড়ি বানাই। কিন্তু দেখলাম কি টক, আমাদের বড়ি টক টক লাগবে, ফ্রিজে রেখেছিল, টক লাগবে। রাত্রে কি খাওয়া দাওয়া হচ্ছে জানো বন্ধুরা, ভাত আছে প্রায় 2জনের মতো হয়ে যাবে। ভাত হচ্ছে অভিজিতের বাবার আর আমার, অনুভব আর অনুভবের দাদা হচ্ছে চাউমিন। হচ্ছে খাওয়া দাওয়া আজকে আমাদের। নিরামিষ তরকারি আছে, একটু ডাল সিদ্ধ আছে, 2টো পটল ভাজা আছে। এই খাওয়া হবে বন্ধু আমাদের। অনুভবের এখন আমার জন্য পেট ব্যথা করছে, ওর পেট ব্যথা করলে বিট নুন জল একটু দিয়েছি। লেস খেয়েছে, বলছে মা চাউমিন বানিয়ে রাখ, আমি এখন খাবো না, পরে খাবো একটু। একজন দেখো কি করছে, দেখো একজন খুব খুশি, রুটি খেতে হবে না, আর ভাতের জন্য ভালো তরকারি চাই, নাহলে আবার ভাত খাবে না। চিন্তা করে দেখলাম যে না, তোমার চাউমিনটাই ওরা ভালো খাবে। চাউমিনটা তো ভারী খাবারই, রুটির মতোই কাজ করবে, তো ময়দা দিয়েই বানানো বলো ওগুলা। কমেছে মনে হয় একটু, কি চোখ জ্বালা করছে, ফ্যান বন্ধ করবো, বলবি তো। সবাই চাউমিন খেতে শুরু করেছে বন্ধুরা, দেখো অভিজিতের স্টাইল দেখো। কি খাচ্ছিস অভিজিৎ, কথা বলবে না জানো বন্ধুরা। গরম গরম না, আমার ছোটো পেট ব্যথা করছিল, কিন্তু সবাই খাচ্ছে দেখে লোভ লেগে গেছে বন্ধুরা। আচ্ছা তোমারটা খাও, তোমারটা রেখে দিলে কেন? আস্তে খাও অভিজিৎ, আস্তে খাসো না, এতটা স্পিডে খায় না বন্ধুরা। অভিজিৎ কোনো খাবার ও ধীরে সুস্থে খেতে পারে না জানো বন্ধুরা। দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, একটু যদি গুছিয়ে খেতে পারতো না বন্ধুরা, মোরেও শান্তি পেতাম। হচ্ছে স্টাইল, অভিজিতের স্টাইল। খাবার দিয়েছি, এবার আমি একটু খাবো, আমি রেখেছি কড়াতে বন্ধুরা, এবার বলবো খেতে। সবার খাওয়া হয়ে যায়,
ওই দেখো আমার জন্য আবার বলে রাখবে। আচ্ছা তুমি ওটা শেষ করো দেখি, তারপর তোমার জন্য আমি রাখবো। শেষ করো ওটা দেখে। দাদা কিন্তু শেষ করে বলবে, আমি জানি দাদা ভালোবাসে ওটা খেতে। একটু খেয়ে রেখে দেবে, একটু খেয়ে রেখে দেবে, তোমাদের দাদা খবর শুনছে টিভিতে। আমাদের এখানে বন্ধুরা সন্ধ্যের পরে জানি না কি হয়েছে, হঠাৎ করে একদম ঠান্ডা হয়ে গেছে, মানে ওয়েদার। মানে দুপুর পর্যন্ত, মানে দুপুরে তো আজকে আমরা শুতেই পারিনি জানো, মানে ছটফট করেছি চারজন, একদম এত গরম লাগছে। কিন্তু জানি না কেন সন্ধ্যের পর দিয়ে না একদম অন্যরকম হয়ে গেছে ওয়েদারটা। মানে ঘাম একদমই হচ্ছে না, গরম লাগছে, ফ্যানের নিচে বসলে বেশ ভালোই লাগছে, অসুবিধা হচ্ছে না কোনো, কেন জানি না। আজকের কথা বলছি কিন্তু বন্ধুরা, দুপুর পর্যন্ত মানে কি বলবো তোমাদের, এত গরম এত গরম। কিন্তু আকাশে আমাদের এখানে একটা চাঁদ তারা কিচ্ছু নেই। খুব দারুণ দারুণ ওয়েদার হয়ে গেছে, জানি না কি করে। বাবারে বাবা, আমরা তো মানে কি বলবো, এত গরম লাগে না উপরে। আর আমাদের গায়ে সবার, মানে চারজনের গায়ে ঘামাচি হয়েছে বন্ধুরা, বিশেষ করে আমার হয়েছে। আমার হাতে প্রচণ্ড ঘামাচি হয়েছে। আচ্ছা, অভিজিতের হাতে অনুভব একটু ভালো, আর আমরা তিনজনের অবস্থা খুবই খারাপ। এই যে, চোখ দিয়ে হাত নামাও। অভিজিৎ এই ঘুম থেকে উঠলো, তোমরা জানো? এই তোমার ওর বাবা তো টেনে এসে তুললো, তাই টেনে এসে তুললো। যেদিন ঘুমাবে না তো ঘুমাবে না, কাউকে ঘুমাতে দেবে না। আর যেদিন মানে ঘুমাবে তো ব্যাস।